Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এই যে এখানে দেখেন আম্মু আমি এই ব্লগটা শুরু করব হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগ থেকে শুরু করছি এই ব্লগটা। এখন হচ্ছে 5টা বেজে গিয়েছে প্রায়, আর আমাদের ইফতার হচ্ছে 6টার সময়। তো আম্মু এখানে হচ্ছে ছোলা বুট আর কি রান্না করে নিচ্ছে। তো এই যে রান্না করতে করতে তারপর আমি একটু ব্লগটা স্টপ রেখেছিলাম, ক্যামেরা বন্ধ করে রেডি করছিলাম ইফতারির জন্য। তো এই যে দেখেন আজান দিয়ে দিয়েছে, এই যে দেখেন ছোলাটা রান্না করেছে, মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন আর আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করব না, এখন আজান দিয়ে দিয়েছি সেহেতু আমরা ইফতারি করব, নামাজ পড়ব, তারপরে হচ্ছে রাতে আব্বু আসার পর থেকে ব্লগটা স্টার্ট করব। তো এই যে এখন আজান দিয়ে দিয়েছে, এখন হচ্ছে শরবত আছে আর মুড়ি মাখাবে, এগুলো সব খাবো। খাওয়ার পরে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো রাত্রেবেলা। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। তো এই যে দেখেন এখন হচ্ছে আব্বু চলে এসেছিল, এখন প্রায় হচ্ছে 10টার মতো বাজে। তো এতক্ষণ আমরা হচ্ছে নামাজ পড়েছিলাম, এশার আজান দিয়ে দিয়েছিল, আমরা হচ্ছে নামাজ পড়েছিলাম আমি আর আম্মু। এজন্য আর আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, এই জন্যই বলেছি স্টপ থাকবে ব্লগটা, আব্বু আসার পরেই শেয়ার করব। তো এখানে হচ্ছে আব্বু রাত্রে মাছ এনেছিল। তো মাছ আনার পর হচ্ছে এটা আব্বু নিজেই, এই যে দেখতে পাচ্ছেন আব্বু নিজেই হচ্ছে যে মাছের আঁশটাও যে উঠায়, যে ওটা দিয়ে হচ্ছে এই কাঁটাটা দিয়ে হচ্ছে মাছের আঁশগুলা উঠিয়ে নিচ্ছে আব্বু। এই যে দেখেন আমার আব্বু কিন্তু সব রান্নাও করতে পারে, আব্বুর রান্না অনেক মজা হয়। আর হচ্ছে সব কিছু কাটা বাছা যা আছে সব কিছু আব্বু করতে পারে আলহামদুলিল্লাহ, মানে সব কিছুই পারে রান্না থেকে ধরে, এমন কোনো রান্না নেই যে আব্বু পারে না। আমরা এতদিন যে গ্রামে থাকি 1 মাস 2 মাস, তখন তো আব্বুই রান্না করে আর কি। তো এই যে দেখেন এখন হচ্ছে আর গ্রামে থাকি বলতে হচ্ছে আমার আম্মু হচ্ছে গ্রামে গেলে আর আসতে চায় না আর কি, বলে আজকে না কালকে, কালকে না পরশুদিন, এরকম করতে থাকে আর কি। তো এই যে দেখেন এই যে আব্বু এখানে মাছগুলো কেটে, মাছ একটাই এনেছে তো কেটে নিচ্ছে। আর যেহেতু এই মাছটা রাতে এনেছে এই জন্য একটা মাছই এনেছে, বেশি আনেনি। তো এটা হচ্ছে সেহরির জন্য হচ্ছে রান্না করবে। তো এই যে দেখেন এখানে হচ্ছে মাছ পিস পিস করে কেটে নিচ্ছে আর কি আব্বু। তো আব্বু হচ্ছে অনেক সুন্দর মতো এই মাছ কাটতে পারে আর কি, আম্মুকেও প্রয়োজন হয় না। তো এই যে দেখেন, আর এটা হচ্ছে মাছটা রান্না করবে হচ্ছে আম্মু, আব্বু রান্না করবে না মাছটা, কারণ হচ্ছে আব্বু তো অনেক কষ্ট করে জার্নি করে এসেছে, তাও যে মাছ কেটে দিচ্ছে নিজের ইচ্ছাই কাটছে, আমরা কিন্তু জোর টোর করিনি। আবার বলতে পারেন যে জোর করছে নাকি মাছ কাটার জন্য, না কোনো জোর টোর করিনি, আব্বু হচ্ছে নিজের ইচ্ছাতেই হচ্ছে মাছ কেটে দেয় আম্মুকে। তো যাই হোক এখানে হচ্ছে যে আম্মু হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে মাছ। তো মাছ প্রথমে ভাবছিল হচ্ছে ভুনা করবে, তো পরে আমরা ভুনা হচ্ছে আমাদের বাসায় তেমন একটা ভুনা হচ্ছে মাছ খেতে চাই না, কারণ হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে মানে বড় মাছ আর কি ভালো লাগে না, ছোট গুঁড়া মাছ আমরা হচ্ছে ভুনা টুনা করলে খাই আর কি। তো এই যে এই মাছটা হচ্ছে আম্মু এখন ছোট আলু দিয়ে, যে ছোট যে লাল আলু আছে আপনারা দেখতে পাবেন, ওইটা দিয়ে হচ্ছে মাছটা রান্না করবে। এই যে এখানে দেখেন আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওই যে আব্বু মাছ কাটার সময়। তো এই যে আম্মু আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে রান্না করবে আম্মু, এখন ছোট আলু ভেঙে দিয়ে হচ্ছে আর মাছটা রান্না করবে, তো এটা খুবই মজা লাগবে। তো মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে হয়তো খাওয়া হতো না সেহরির সময় যেহেতু। তো এই যে আলু দিয়ে রান্না করলে আর কি একটু আর কি ঝোলটা ভারী ভারী হয়, আর সাথে তো টমেটো দিবে, দেখতে পেয়েছিলেন আপনারা টমেটো কেটে রেখেছি এখানে। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই যে টমেটোগুলো পরে দিয়ে দিল, তো টমেটো দেওয়াতে হচ্ছে টেস্টটা আরও বেশি বেড়ে গেল, তো অনেক মজাদার হবে আর কি। তো এই যে দেখেন কালারটা অস্থির কালার এসেছে, অনেক সুন্দর। তো তারপরে হচ্ছে আম্মু এখানে যে পানি দিয়ে দিল, মানে ঝোল আর কি, যতটুকু পরিমাণ ঝোল দিবে তো ঝোল দিয়ে দিল। আর আমরা হচ্ছে প্রচুর, বিশেষ করে আমি ঝোল তরকারি ছাড়া খেতেই পারি না, মানে আমার ভুনা জাতীয় তরকারি খুব কমই পছন্দ, আমি বেশিরভাগ হচ্ছে ঝোল তরকারি খাই। তো এই যে আম্মু এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে, এই যে মাছগুলো। তো আম্মু এখানে মাছগুলো হচ্ছে লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিল, হলুদ মরিচ দিয়ে, তো এই জন্য হচ্ছে মাছের কালারটা এরকম লাগছিল। তো পরে হচ্ছে আম্মু মাছগুলো দিয়ে দিল। তো এখন আমি ক্যামেরাটা অফ করব, অফ করার পরে আমরা হচ্ছে ভাত খেয়ে ঘুমাবো, আপনাদের সাথে দেখা হবে সেহরির সময় উঠে কী কী করি সেটা। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন সেহরির টাইমে কি ব্লগ করি আমি। তো এই যে দেখেন আমি উঠে পড়েছি, মানে আমরা সবাই উঠেছি,
আমি, আমার ভাই, আমার আব্বু, আমার আম্মু। তো এখানে দেখেন দুধ জাল দেওয়া হয়েছে। যেহেতু আমাদের সেহরিতে একদম প্রথম রোজা থেকে দিয়ে একদম 30 রোজা পর্যন্তই হচ্ছে সবসময় দুধ থাকবে। দুধ দিয়ে আমরা ভাত খাবো এই সেহরির টাইমে। তো সেহরির সময় সবসময় দুধ থাকে, কারণ অনেক সময় হচ্ছে তরকারি দিয়ে রুচি হয় না ভাত খাওয়ার মতো, তখন হচ্ছে দুধ দিয়ে খেয়ে ফেলি আর কি, এই আর কি। এই জন্য সবসময়ই থাকে দুধ। আব্বু যদি ভুলে বাসাও চলে আসে দুধ না নিয়ে, তো আবার রিটার্ন যায় দুধ আনার জন্য। তো তারপরে হচ্ছে আমরা যেহেতু মাছ দিয়ে ভাত খেয়েছিলাম রাত্রে, এখন আর ভালো লাগছে না মাছ দিয়ে ভাত খেতে, তো এখানে হচ্ছে আম্মু 2টা ডিম ভেজে নেবে। 2টা ডিম কেন ভেজে নিচ্ছে হচ্ছে, মানে আম্মু হচ্ছে মাঝে দিয়ে ডিম খাবে না, আর আব্বু হচ্ছে মাছের তরকারি খাবে। তো এখান থেকে আমরা যদি দেই একটু দিলে দিব। আর বিশেষ মূলত হচ্ছে আমার জন্য আর হচ্ছে আমার আব্বুর জন্য ভাজছে আর কি। তো আমার ভাইয়া হচ্ছে আব্বু ওই তরকারিই খাবে, তাও ডিম ভেজে দিচ্ছে আম্মু। তো আমি মূলত খেতে চাচ্ছিলাম না, এই জন্যই হচ্ছে আম্মু একটা ডিম তো ভাজার দরকার নেই, 2টা ডিমই ভাজছে। তো এখানে হচ্ছে আম্মু আরও কয়েকটা ডিম আরও একটা ডিম ভেজে নেবে। তো এই যে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে হচ্ছে নামাজ পড়ে ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগলো সেটাই হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমাকে উৎসাহ দিবেন আপনারা, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।